আজকে দিনটা হইতেছে রবিবার আর এখন সময় হইতেছে বিকাল 5টার মতো। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। তো আজকে ব্লগটা এই যে বিকাল থেকে শুরু করলাম। একটা দিদিভাইয়ের রিকোয়েস্ট আসছিল এই যে বিকেল থেকে রাত্র অব্দি যে কাজ বাজগুলি করি সেগুলি শেয়ার করার লেগে ভাবলাম আজকে এই ব্লগটা শুট করি, যেহেতু দিদিভাই রিকোয়েস্ট করছে। বেশ 2-3 দিন ধরে কিন্তু কন্টিনিউয়াস কমেন্ট করতেছে আর অনেক রিকোয়েস্ট করতেছে এই যে বিকাল থেকে রাত্রের যে রুটিনটা আছে এটা শেয়ার করার লাগে। তো ভাবলাম চলো বেশি দেরি না করে আজকে করাই যাম। তো এই যে এখন 5টার মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া কইরা সাইরা একটু শুয়ে আসছিলাম, ভালো লাগতেছিল না, যেমন একটু ভার লাগতেছিল শরীরটা। এই যে শুয়ে টুয়ে আসছিলাম, তারপর এখন উঠলাম। উইটা সেরে এই যে ওই ধরো 3টা 3:30 দিকে থেকে প্রচন্ড বৃষ্টি হইতেছে আর এখন এই যে এই একটু বৃষ্টিটা দইরা আইছে। এই হইতেছে আজকে ওয়েদার আপডেট। সকাল থেকে একটু একটু রৌদ্র আসছিল, রোদের তেজও কিন্তু বেশ ভালোই আসছিল। তো এই যে এখন একটু 4-5টা মনে হচ্ছে ঠান্ডা হয়েছে, বেশি বৃষ্টি হয়েছে না, ওই যে একটা তুলা মারার মতো যে বৃষ্টিটা এইটা হয়েছে, হালকা একটু বৃষ্টি হয়েছে। তো যাক বাবা, এই গরমে এই হালকা বৃষ্টিটাও কিন্তু ভীষণ দরকার আছিল। 4-5টা একদম ফাঁকা করতে আছে বৃষ্টির লেগে, মনে হচ্ছে একটু বৃষ্টি হইলে যেমন প্রাণে বাঁচা যায়। এই হইতেছে অবস্থা, সবাই জানো তো কইতেছে একটু বৃষ্টি হইলে বাসি, একটু বৃষ্টি হইলে বাসি। এই গরমটা আর নেওয়া যাইতেছে না। আর এই গরমের কারণে একটু পর পরে লোডশেডিং দিতেছে। আর লোডশেডিং দিলে বুঝতে পারে, এক তো এই প্রচন্ড গরম, তার উপরে কারেন্ট নাই, কি একটা অবস্থা হইতে পারে। মানে জানটা যায় যায় এরকম অবস্থা হইয়া আছিল। এই যে এখন বৃষ্টিটা দিছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, চারপাশটা যেমন একটু মানে শীতল হয়েছে লাগতেছে, একটা ঠান্ডা বাতাস হইতেছে, বেশ ভালোই লাগতেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে না ভালো লাগতেছিল না, ওই ধরো আজকে। আর আজকে খাইতে খাইতে প্রায় 4টা 4:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া কইরা বাসন টাসন সিঙ্কে রেখে দিছিলাম, আর মাজা ঘষা করছি না। তো ভাবলাম একটু রেস্ট করি, তারপর মাজা ঘষা কইরা এই যে সন্ধ্যার কাজগুলো শুরু করে দেবো একবারে। দেখবো যখন কাজ করি এক লাগাতো কাজ করলে কিন্তু একটা কাজের এনার্জি থাকে, বা কাজগুলো দেখবো সুন্দর হয়ে যায়। কিন্তু এই যে একটু কাজ করে একটু বয়া থাকো, এগুলি করলে ভাল লাগে না। দেখবো এগুলি করে না কেমন জানি লাগে, একটা লেট করে মতো লাগে, আর কাজগুলিও ভালোভাবে হয় না। একটিওয়াজ কাজ করলে একটা কাজের কিন্তু সৌন্দর্য আছে, তার সাথে কাজে করার একটা উৎসাহ হয় আর কি। তো চলো বেশি আর কথা কই না, এই যে একটা সুন্দর বিকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম, বা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। সিঙ্কে যে বাসন পড়ে রয়েছে বাসনগুলি মাঝে, তারপর ঘর দরজা ঝাড় দিব। আর আজকে এই যে বেলকনির যে গাছগুলি আছে গাছগুলি না লম্বা হয়ে গেছে, মানে মানি প্ল্যান্টের লতগুলি লম্বা হয়ে গেছে, এই যে এখন নিচের দিকে ঝুলতে আছে। আর মানি প্ল্যান্টের লত নাকি নিচের দিকে ঝুলতে নাই, ভালো না আর কি। তো আমিও জানতাম না, আমাদের পাশের বাড়ির দিদিভাই এই কথাটা কইছে। তো ভাবলাম এই গাছ মানে যে লতগুলি লম্বা হয়েছে এগুলো হচ্ছে টপের মধ্যে একটু পেঁচাইয়া দিব, এইভাবে পেঁচাইয়া দিলে না একটু বুশি বুশি টাইপের রইব আর কি। শিকড়গুলি একটু মাটি পাইলে আরো সুন্দর কিন্তু লত মেলবো। তো চলো আগে বাসন কয়টা মাইজ যাই, ঘরের দরজা জ্বালানো লাগাই। দেখো এখানে তো দাঁড়াই রইছি আমি, গিলটার সামনে মশা না বেড়াই আইতাছে। তো এখানে দাঁড়াই থাকি না, ওই যে বাসন মাইজা ঘরের দরজা জানালা লাগাই, এই কাজটা ঝটপট করে সাইডে লাই। 5:30টার মতো বাজ্যা যাইতেছে গা। তো দেরি করলে দেরি হইব, তারপর সন্ধ্যাবতী কাজ আছে। তো চলো এবার ঝটপট করে সারি, তো সঙ্গেই থাকো। জানো তো কোনোদিনই না খাওয়া দাওয়া করার পরে বাসন এইভাবে সিঙ্কে রাইখা দেই না, দুপুরবেলা বিশেষ করে। রাত্রেবেলা হয়তো হঠাৎ হঠাৎ এইরকম থাকে আর কি, ওই ধরো মাঝে মধ্যে। কিন্তু আজকে খাওয়া দাওয়া করার পরে না আর ভাল লাগতেছিল না। আর ইদানিং শরীরটা ভীষণই খারাপ লাগে, হঠাৎ হঠাৎ করে জানো তো কাজকর্ম করতেছি, ওই যে হঠাৎ মনে হয় যেমন আর ভাল লাগতেছে না, মনে হয় বিছনাতে একদম হাত পা ছড়ায় সেইরা একদম অলসের মতো বইরা থাকি। কোনোদিনই কিন্তু অলসতাটাকে প্রাধান্য দিই না, সবসময় এই যে নিজের কাজ নিজের সংসার এইগুলিরই সবচেয়ে বেশি প্রাধান্য দেই। এই কারণেই কিন্তু সংসারটা সবসময় পরিপাটি রাখতে পারি। কিন্তু ইদানিং কি জানি ওই যে ভালো লাগে না। এক তো এই গরম, আমার মনে হয় এই গরমের কারণে এইরকম হইতে আছে, শরীরটা ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে, তার সাথে মাথাটাও ঘুরায়। আর আছে ওই যে প্রচণ্ড গরমটা যখন দেয় তখন মাইগ্রেনের ব্যথাটা বাইরে জায়গা। তো দুপুরবেলা কি হয়েছে জানো তো, খাওয়া দাওয়া করার সময় বর আর আমি একসঙ্গে খাইতে বসেছিলাম, তারপর ওই যে বৃষ্টি হয়েছিল, দইরা গেছিলাম গা ছাদে। আর এইদিকে কি করছিলাম জানো তো, একটু চালের গুঁড়ো প্লেটে করে সেটা রোদ্রে দিছিলাম কুয়ার পাড়ে। তো ওই যে গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছিল, খাওন পাতার থেকে দইরা গেছি ছাদে কাপড়গুলি আনতে, আর এই প্লেটটা আনতে আমার একদম খেয়াল আসিল না। তো মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিটা একদম চালের গুঁড়োটা ভিজা একদম মানে চুবা হয়েছে গা, লেটলেটা হয়ে গেছে গা। এটা আর কি করবো, এখন মনে হচ্ছে সেটা ফালাইয়া দেওয়ান লাগবো। তো এটা বেশ কয়েকদিন আগে কইরা রাখছিলাম, ওই যেমন ফেসটা স্ক্রাবিং করার লাইগা এই চালের গুঁড়াটা কিন্তু বেস্ট। তো আমি এইভাবে গড়ে তৈরি কইরা রাখি। তো এটার মধ্যে না একটু যেমন পাক দূরে যেতেছিল গা, তো ভাবলাম একটু রোদ্রে দিলে এটা ভালো মানে আবার
ঠিক হয়ে যাইব গা আর কি। তো এই হইতাছে ব্যাপার, এটা এখন বীর্যে চুবা হয়ে গেছে গা। তো দুপুরের যে কাজগুলি আসিল যেগুলি ওই যে রাখা দিয়েছিলাম সিঙ্কের মধ্যে, এগুলি এখন সারলাম, বাসন টাসন ধুইয়া রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার তো আগেই করে রাখছি, তারপর ওই যে বাসন টাসন ধোয়ার পরে জল পড়ে তো এগুলি একটু ভালো করে পরিষ্কার করে বাসন ধোয়ার পরে সিঙ্কের সাইডে বাইরেও যে একটু জলটা পড়ে, তো এইগুলি আবার কাজ করতে তো ভালো লাগে না। তো এই কারণে এই যে একটু ভালো করে মুছা দিয়েছি, তারপর ঘরের জানালাগুলি লাগাই দিয়েছি। মশা আইতাছে, ঘরের জানালাটা খোলা থাকলে বাইরে থেকে একটু হইলেও বাতাসটা ঘরে আইলে ঘরটা একটু ঠান্ডা হয়, কিন্তু এই যে কি করেন মশার লেগে থাকা যেত না একটু পরেই। তো ওই যে বর ঘুমাইতে আছে, নাইলে ওরে মশা বেড়াইয়া ধরবো, আর এই গরমে মশারিও টাঙ্গানো যায় না, তো এখানে মশারি টাঙ্গাইয়া দিছি না। তো ঘরের জানালাগুলি লাগাইয়া এই যে ব্যালকনিতে আয়া পড়ছি। এইবার এই যে গাছের যত্ন করবো। ইদানিং এত অলসতা হয়ে গেছে, একচুয়ালি অলসতা না গো, শরীরটা ভালো না, কেন জানি কিচ্ছু বুঝতে পারতাছি না। মাঝে মধ্যেই না ভীষণ দুর্বল লাগে শরীরটা, কোনো কাজই যেমন করতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা কইতে ইচ্ছে করে না। আর ওই যে একটা খুসখুসা কাশিটা না গলায় বয়া গেছে গা, হঠাৎ হঠাৎ জানো তো কথাই কইতে পারি না, এত গলা ব্যথা করে। তো এই কাজগুলো আজকে বেশ কয়েকদিন ধরে ভাবতেছি করমু, কিন্তু আগের যদি হইতাম তাহলে সঙ্গে সঙ্গে কাজগুলি কইরা লইতাম, কিন্তু এখন তো এই যে শরীরটা ভালো থাকে না সবসময়, এই কারণে করতেও পারি না। আর এই কাজগুলি একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে না করলে দেখবা ভালো হয় না, যেহেতু গাছের বিষয় সবসময় কিন্তু আমি একটু সতর্কভাবেই কাজকর্ম করি। তো এই যে এরিকা প্লামটা এতদিন গড়ে আছিল, আর গড়ে তো বেশি একটা সূর্যের ইনডাইরেক্ট সানলাইটটাও আয়ে না, দেখতেও পাও ঘরটা আমার একদম গুটগুটে অন্ধকার। ভিডিও শ্যুট করতে গেলে ঘরের যত লাইট আছে সব লাইট ধরাইয়া তারপরে আমার ভিডিও শ্যুট করতে হয়, নাইলে ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে। আর ইদানিং দেখো গাছের একটু বেশিই যত্ন নিতেছি, প্রত্যেকদিন চাল দেওয়া, ডাল দেওয়ার, কলার খোসার জল, আমের খোসার জল, তার সাথে ঘরের যে সবজি আছে ওইগুলি ভিজাইয়া আমি গাছে জল দিই। তো এই কারণে দেখো পাতাগুলি কতটা চকচক করতেছে, আর পাতাগুলি কিন্তু অনেকটা সবুজ লাগতেছে দেখতে, বেশ ভালো লাগতেছে। আর লতগুলি না খুব তাড়াতাড়ি লম্বা হইতেছে জানো তো, দেখো না বেশ কয়েকদিন আগেই আমি এইভাবে লটটিরে পেঁচাইয়া টবের মধ্যে দিছিলাম আর কি। ওই যে ইউপিন আছিল আমার কাছে কিছু, এইগুলি জঙ্কার দইয়া গেছে, এমনি রাখিয়া দিছিলাম, ভাবলাম এইটা দিয়ে সেরে এই যে মাটিটার মধ্যে এইভাবে আটকাইয়া দিই লতগুলি, তাইলে ওই যে শিকড়গুলি একটু যদি মাটিটা ছোঁয় তাইলে দেখবা আরো সুন্দর লত বাইর হইব। তো এইটা ইউপিনগুলি এইভাবে দিয়ে সেরা মাটিটার মধ্যে আটকাইয়া দিতেছিলাম। তো গড়ে থাকা টুকটাক জিনিস দিয়ে সেটা আমার এই ব্যালকনি গার্ডেনটা তৈরি করছি। এখনও জানো তো আমি কোনো পয়সা ইনভেস্ট করতে যাই না, কিন্তু এমন অনেক গাছ আছে যে গাছগুলো আমার দীর্ঘদিনের ইচ্ছে আছিল আমি অ্যাড করবো আমার ব্যালকনি গার্ডেনে, তার সাথে আমার গড়ে। তো ওই কারণেই কিন্তু বেশ কয়েকদিন আগে কিছু গাছ কিনছিলাম। তো এইদিকে যত মানি প্ল্যান্ট আসিল এই সমস্ত মানি প্ল্যান্টগুলি ভালো করে লতে পেঁচাইয়া দিছি। আর এই যে একটা ভাঙ্গা আমার কাছে গ্যালেস আসিল কাছের, এইটার মধ্যে মাটি দিয়ে সেইরা স্নেক প্ল্যান্টের আগাগুলি এইভাবে আমি এটার মধ্যে লাগাই দিয়েছিলাম। এইখান থেকে কিন্তু নতুন আবার কিন্তু বেবি স্নেক প্ল্যান্ট বাইরে শুরু হয়ে গেছে, তোমাদের অন্য একটা ব্লগে দেখামু। তো যাই হোক, এরিকা প্লামটা তো এতদিন গড়ে আসছিল, এরিকা প্লাম্পের পাতাগুলি দেখতে হইতেছিল একদম যেমন বাদামি বাদামি কালার হয়ে যাচ্ছে, মানে এটা যে কোনো ধরনের আলো বাতাস লাগে না এটার প্রমাণ হইতেছে এইটা। তো এরিকা প্লামটার যে পাতাগুলি নষ্ট হয়ে গেছিল এগুলি ছাঁটাই কইরা বালকনির মধ্যে রাখছি, কয়েকদিন এখানে থাকুক, তারপর আবার গড়ে নিয়ে রাখবো। তো এইদিকে গাছগুলি সুন্দর করে এই যে এভাবে পেঁচাইয়া দিছি, তারপর ঘরের সামনের জায়গাটা ভালো করে ঝাড় দিলাম। ওই যে বৃষ্টি হয়েছিল তার সাথে প্রচণ্ড বাতাস দিছিল, তো সমস্ত ধুলাবালু তার সাথে পাতা টাতা না ফালাইছে, তো এইগুলি একটু ভালো করে ঝাড় দিয়া হাত পা ধুয়ে আয়া পড়ছি। আর তোমাদের দেখাই দিলাম বাইরের অবস্থাটা কি, আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এই যে গরমের তো আমার কোনো নামগন্ধই নাই। তো এখন এই যে আমার ব্যালকনির অবস্থাটা ঠিক এইরকম, এখন দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আর এখানে অনেক মানি প্ল্যান্ট আছে যেগুলি একটু বেশি লটটা লম্বা হয়ে গেছে, এগুলি কাটিং করে ওই যে গড়ে যে কোনো একটা বোতলে বা ওই যে গ্যালাসের মধ্যে জল দিয়ে সেটা রাখবো। যখন মনটা একটু অশান্ত থাকে বা ভালো লাগে না, মনটা একটু খারাপ থাকে, তখন এই যে এই ব্যালকনিটা কিন্তু আমার সঙ্গী, আমার সাথী। এখানে এসে চুপচাপ একটু বয়ে থাকি, একটু রিলস বানাই বা একটু বয়ে সেরা মার সঙ্গে কথা কই। তো এই জায়গাটা কিন্তু আমার সারাদিনের কাজের পরে বিকেলবেলা একটু শান্তির জায়গা দেয়।
তো এই কারণে সবসময় ব্যালকনি হোক ঘর সবটাই কিন্তু একদম সুন্দর করে গুছাই টিপটপ করে রাখার চেষ্টা করি, কারণ এইখানে আমার দুনিয়া গো। আর সংসারটা ভীষণ ভালোবাসি, তার সাথে ঘরের প্রত্যেকটা জিনিসই আমার অনেক শখের, অনেক ভালোবাসার, অনেক যত্নের। এই কারণে সব কিছু কিন্তু এই যে সকাল সন্ধ্যা যেই সময় পাই সেই সময় কিন্তু টুকটুক করে সেই সমস্ত কাজগুলি কইরার নেই। আর তোমরা আমার ভীষণ ভালোবাসা দেও। আর রিপন সরকার আইডির থেকে দিদিভাই কমেন্ট করছে আমার ঘরের যে গাছগুলি আছে এই গাছগুলি আমি কিভাবে যত্ন করি, বিশেষ করে এরিকা প্লামটা আমি কিভাবে যত্ন করি, কেয়ার করি, এইটা নিয়ে একটা ভিডিও করার লাগে। ঠিক আছে, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার। তো দুপুরে যে জামা কাপড়গুলি আইনা সেরা রাখছিলাম এগুলি শুকাইছে না ভালো করে, তো ওই যে ব্যালকনির মধ্যে মেলা দিছি। এবার এই যে হাত পা ধুয়ে আয় পড়ছি, সন্ধ্যা বাতি দিব। তো চলে এবার সন্ধ্যা বাতিটা দিয়া লাই। অনেকের কাছে আমি শুনতে পাই ঘরে গাছ রাখলে বেশি যত্ন করতে হয় না, একদম লো মেনটেনেন্স। কিন্তু এরকম না গো, যাদের ঘরে একটু আলো বাতাস আয়ে তারার লেগে হয়তো লো মেনটেনেন্স হইতে পারে, কিন্তু যাদের ঘরে একদম আলো বাতাস কম আয়ে তাদের লেগে কিন্তু একটু চাপে রয়ে যায়। সময় সময় গাছের একটু সূর্যের আলো দেখাইতে হয়, একটু বৃষ্টির জলে দিতে হয়, যেই জায়গাটায় রাখবা সেই জায়গার মাটিটা চেক করতে হইব, ঠিকঠাক মতো সব কিছু মেনটেন করতে হইব, তবেই কিন্তু একটা হেলদি গাছ বা একটা হেলদি ইনডোর গার্ডেন কিংবা ব্যালকনি গার্ডেন তৈরি করতে পারবা। তো এইসব বিষয়গুলি একটু নলেজ থাকা দরকার। আমিও জানতাম না, ইদানিং আমি এই গাছ সম্পর্কে অনেক কিছু জানতে আছি। যখন যে গাছটা আমার দেখতেছি একটু প্রবলেম দেখা দিতে আছে, ওই যে চ্যাট জিপিটি হোক কিংবা গুগল, সেইখান থেকে কিন্তু ইনফরমেশন কালেক্ট করার আমি চেষ্টা করতে আছি। সেই ইনফরমেশন হোক বা টিপসগুলি ফলো করেই কিন্তু আমার ঘরে এই যে ছোট্ট গার্ডেনটা কিংবা এই যে গাছগুলি আমি এতটা হেলদি বা এতটা যত্ন করে রাখতে পারতাছি। তো যেই কাজটাই করি সেই কাজটা সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা কিন্তু খুবই দরকার। শুধু গাছের ক্ষেত্রে না, সংসারের ক্ষেত্রেও প্রত্যেক দিনের কাজের যে রুটিনটা আছে সেইটা সম্পর্কে যদি আমরা একটু ধ্যান ধারণা, আমরা একটু পরিকল্পনা করে কাজকর্ম করি, তাহলে দেখবা কাজ করাটা বেশি একটা চাপের হয় না। আমার কাছে শুরুর দিকে না এই যে কাজ করা ভীষণ চাপের মনে হইতো, জানো তো। এত বিরক্ত লাগতো, অনেক সময় টাইমের মধ্যে কাজকর্ম করতে পারতাম না, ভালো লাগতো না, অনেক সময় একটা করতে গেলে আরেকটা এমনি থাকতো, তখন না রাগ হইতো। কিন্তু এখন যখন একটু একটু করে বোঝা শুরু করছি, বোঝার চেষ্টা করতে আসি বা একটু একটু কইরা সেরা সংসারটা গুছাইয়ে নিতে আসি, এখন দিয়ে কাজ করাটা বেশি একটা অসুবিধা লাগে না গো। মনে হয় এখন কাজ করার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। তো আমার মা সবসময় আমারে কয় যে এই কাজটাই করবা বাবা, চেষ্টা করবে একটু ভালোবাসার সাথে কাজটা করো বা একটু মনোযোগ দিয়ে সেটা কাজটা করো, তাইলে দেখবা সেই কাজটাও যেমন সুন্দর হইব আর ঠিক দেখতেও ঠিক সেই রকম ভালোই লাগবো। তো এইদিকে সন্ধ্যাবাতি দিয়া যে গাছগুলি হাসিল এরিকা প্লামটা তো বাইরে রেখে দিছি, ওখানে এই যে টেবিলটা ফাঁকা হয়ে গেছে, তো এখানে আরেকটা অ্যাড করছি আর তারপর যে বাকিগুলো একটু অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি, যাতে ফাঁকা ফাঁকা না লাগে। তারপরে এই যে মেলার থেকে যে বইগুলি আনছিলাম এইগুলি নিয়ে আসিরা বইছি। ইদানিং জানো তো এই যে সন্ধ্যার পর একটু সময় পাইলে এই বইগুলি নিয়ে আসিরা বই। এখন আর ফোন ঘাটাঘাটি করে সময় নষ্ট করি না, এখন চেষ্টা করি এই সময়টারে আমি কিভাবে আরো ভালো কাজে ইনভেস্ট করতে পারবো। কারণ সময় এমন একটা জিনিস, একবার যদি হাতের মুঠো থেকে বাইরে জায়গা, তুমি হাজার চেষ্টা করেও কিন্তু আর সেই সময়টারে ফিরাই আনতে পারতা না। তো তোমাদের হাতে যে সময়টা আছে চেষ্টা করো সেই সময়টারে ভালোভাবে ইনভেস্ট করার, ভালো জায়গায় ইনভেস্ট করার, যেইটার থেকে তুমি ভালো কিছু জানতে পারবা, শিখতে পারবা, তোমার নলেজ তৈরি করতে পারবা, বা তোমার সংসারের লেগে ভালো হইব, তোমার পরিবারের লেগে ভালো হইব, নিজের ভবিষ্যতের লেগে ভালো হইব, নিজের পায়ে দাঁড়াইতে পারবা, এইরকম চিন্তাধারা সবসময় মাথায় রাখবা, তাইলেই দেখবা জীবনে অনেক কিছু করতে পারবা। আমি তো আগে এরকম চিন্তাধারা করতাম না, কিন্তু রিসেন্টলি আজকে 6 মাস হয়ে গেছে গা, আমার চিন্তাধারা যেমন অনেকটা বদলাই গেছে গা। এখন চেষ্টা করি সব সময় যাতে ভালো কিছু করতে পারি, নিজের পায়ে আরো দাঁড়াইতে পারি, আর একটু একটু কইরা সে নিজের স্বপ্নগুলি বা নিজের যে ইচ্ছেগুলি আছে সেইগুলি পূরণের দিকেও কিন্তু 1-2 পা কইরা সেটা আমি স্টেপ বাড়াইতে আছি। তো কি করতেছি না করতেছি সবই তোমাদের আমি জানাবো, আগে একটু সাকসেস হয়ে নিই বা যেইটা করতেছি এইটা একটু ঠিকঠাক মতো দাঁড়াই, তারপর তোমাদের আমি সবই কইতাছি। কারণ দেখো এখন তোমাদের যদি আমি কই তারপর যদি সেই জিনিসটা না হয়, তাহলে তোমরাই দেখবা আমারে কিন্তু অনেক ধরনের কথা শোনাইবা। তো এই কারণে আমি আগে ঠিকঠাক মতো একটু কাজটা সেটেল হয়ে নিই, তারপর তোমাদের আমি কমু।
তো যাই হোক অনেক গল্প কইরা নিয়েছি। তো এইদিকে এই যে বইগুলো পড়তেছিলাম, এরই মধ্যে এই যে বড় ঘুম থেকে উঠে গেছে, আর এখন সময় হইতেছে ওই 8টা কি 8:30 নাগাদ। তারপরে বললাম এই যে রান্না করে, তো এইবার করতেছি এই যে টিফিন। তো বরেরা চা, তার সাথে বিস্কুট আর দিয়ে দিছি কেক। তো আমার লাগে এই যে একটু চিড়া ভাজা করতেছি, আজকে চিড়া ভাজা খাইতে ইচ্ছে করতেছে, পেঁয়াজ আদা আর একটু মরিচ দিয়ে সেরে একদম ঝাল ঝাল করে আজকে একটু চিড়া ভাজা করবো। আর ওই যে একটা খুসখুসা কাশি, তার সাথে ওই কাশিটা না বইয়া গেছে গলার মধ্যে, এখানে অনেক সময় গলাটা না গ্যার গ্যার করে। তো এখানে এই যে একদম আদা দিয়া কড়া করে একটু চা করছি, লাল চা। এটা খাইলে যদি একটু শান্তি পায়। তো এদিকে আমার চিরা ভাজা হয়ে গেছে, এই যে চাটা কইরা নিয়েছি, আর ওইদিকে দুধটা গরমে বয়া গ্যাসটা একদম কমায় দিয়ে আয় পড়ছি। এবার চলে এই যে পাকাটার নিচে বয়ে এসে একটু লাল চাটা খাই। আর এই যে আমার শরীর খারাপ বা শরীরটা সবসময় ভালো থাকে না, ইদানিং হঠাৎ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, এটা যে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তোমাদের কাছ থেকে না একটা মজার কমেন্ট পাইতেছি, বেশ ইদানিং কিন্তু বেশি বেশি পাইতেছি। তো দাঁড়াও দাঁড়াও সেই কমেন্টটা কি কইতাছি। তো এইদিকে দেখো আমি চা খাইতেছিলাম, এরই মধ্যে আইছে ওই যে আমাদের পাশের বাড়ির যে দাদাটা আইছে নতুন, আমার বরের বন্ধু এই দাদাটা। তো এই তো দাদা আওয়ার পর কইতেছে একটু চা খাও, দাদা না করতেছিল, কইছে এই গরমে চা ভালো লাগে না। আমি কই একটু চা খাও, কিচ্ছু হইতো না। দিয়ে চিড়া ভাজা কেক বিস্কুট দিয়ে দাদারে চা দিলাম, তারপর দাদার সঙ্গে একটু গল্প করতেছিলাম। তারপর পড়ছি এই যে সুজা এখন রান্না করে। আজকে দুপুরবেলা বর বাজারে গেছিল, তো এই যে বাজার থেকে আনছে একটা আমুল গুঁড়া দুধের প্যাকেট। অনেকদিন হয়েছে এই দুধটা খাওয়ার, যখন ছোটবেলা এই দুধটা পাওয়া যেত একটা টিনের কৌটায়, তখন আমার বাবু না বড় একটা কৌটা আনতো, টিনের কৌটাগুলি। আর মা আমাদের থেকে এই কৌটাগুলি লুকাইয়া রাখতো, যাতে আমাদের হাতের লাগালে না পাই, কারণ আমাদের হাতের লাগালে পাইলে ওই যে হাতে নিয়ে আসে এটা একদম একবারে আমরা ভাই বোন সমস্ত কৌটাটা সাবাত কইরা দিতাম। এই কারণে মা সবসময় এই আমল দুধের যে টিনের কৌটাটা ছিল এইটা না একদম উপরে লুকাইয়ে রাখতো, তারপরেও আমাদের নজর থেকে কিন্তু এই জিনিসটা লুকাইয়ে রাখতে পারতো না। দাদার কাঁধে ওইটা উপর থেকে নামাইয়া সেইরা হাতে নিয়ে এই আমল দুধটা খাইতাম। আজকে বেশ মনে পড়তেছে যখন এই যে দুধটা আমি কৌটার মধ্যে ঢুকাইয়ে রাখতেছিলাম, কি একটা সময় আসিল, আর এখন কি একটা সময় হয়ে গেছে তখন খুঁজে খুঁজে জিনিসগুলি খাইতাম, আর এখন গড়ে আছে নিজের হাতের জিনিস, তারপর ইচ্ছে করে না আমল দুধের সাথে আনছিল সয়াবিন, তো সয়াবিন আর দুধটা ওই যে কৌটাটার মধ্যে ডাইলা রাখছি। তারপর এদিকে বুয়ামু এখন রান্না, দুপুরে যা রান্না বান্না আছে সেইগুলি গরম করবো, তার আগে এই যে ঘরটা একটু গুছাইয়ে নেই। সকালবেলা এই গরমের মধ্যে এত কাজ পড়ে থাকলে না, কোন কাজটা আগে করবো কোনটা পরে করবো এই ভাবতে ভাবতেই দেখবা অনেকটা দেরি হয়ে যায়। তো রাত্রের বেলায় আমি চেষ্টা করি মোটামুটি একটু কাজ আদায় রেখে দিই, বা যতটা পারি, বিশেষ করে রান্নাঘরের কাজটা। তো যাই হোক, যে কমেন্টটা পাইতেছিলাম সেটা কি জানো তো, যে দিদিভাই তুমি প্রেগনেন্ট, তুমি কি বেবি নিতা না? অনেকে মনে করে আমরা হয়তো বেবি নিতাম না, অনেকে তো আবার ইদানিং এই কমেন্টটা করতেছে তোমার শরীরটা এত খারাপ থাকে তার মানে হয়তো তুমি প্রেগনেন্ট, তুমি ডাক্তার দেখো, ডাক্তার দেখবো কইব তুমি প্রেগনেন্ট। না না, এইরকম কিছু না। আর এইরকম যদি কিছু হয়েও থাকে তো অবশ্যই তোমাদের আমি জানাবো। আর এটা তো লুকানোর কোনো জিনিস না, আজকে না হয় 2 দিন পরে অবশ্যই তোমরা এই জিনিসটা জানবা। আর এটা তো একটা খুশির খবর, এরকম না যে এটা লুকাই আমি রাইখা দিতে পারুম, বা এটা যদি হয় আমরা অখুশি হমু। এটা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের কাছেই কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, এর তুলনা হয় না কোনো কিছুর সাথেই। তো আমরা যদি কোনোদিন এইরকমও হয় অবশ্যই তোমাদের আমি জানাবো, লুকাইয়ে রাখার মতো কিচ্ছু না। আমরাও খুশি হবো, আর অবশ্যই বেবি আমরা নিমু, কে লিগে বেবি নিতাম না। এই সংসারে আসি সবটাই তো করতে হবে, একটু একটু করে সেটা ফ্যামিলিটাও বড় করতে হইব, সব কিছুই করতে হইব। তো এখন যেইটা আছে সেইটা নিয়ে ভাবি, যখন যেইটা হইব তখন সেইটা হইব, এত আগে ভাবার কোনো কিছুই না। শরীরটা কেন খারাপ লাগতেছে আমি নিজেও জানি না, সত্যি গো। আমার মনে এই যে এত গরম দিছে, এই গরমে আমি শুধু তোমাদের কাছে এইটাই কমু, আশীর্বাদ করো যদিও এরকম কিছু হইয়া থাকে, সুন্দর মতো মঙ্গল মতো যাতে সবকিছু ঠিকঠাক মতো হইয়া যায়, এত বেশি কিছু চাই না, কারণ আমরা খুবই গরিব ঘরের মানুষ এখানে আমাদের চাওয়া পাওয়া চাহিদাটা অনেকটাই কম, যেইটুকুনি আছে সেইটুকুনির মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। উচিত থেকে বেশি বা কপালে যেইটুকুনি আছে সেইটুকুনি যাতে জুটুক, তার থেকে বেশি কিছু চাই না, এত বড় হইতে চাই না যাতে পরে দিয়ে গিয়ে সেটা পস্তাইতে লাগে। তো ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনাই করি, যাতে সারাটা জীবন এই যে সুখে শান্তিতে সংসার করে যাইতে পারি, আর যে অতিথি আইব যখনই আইব তারে নিয়ে যাতে ভালোভাবে চলতে পারি, এইটুকুনি, আর কিছু চাওয়া পাওয়া নাই
আর যেটা যে কপালে আর আছে এটা তো হইবই, এটা তো আর আমি খণ্ডাইতে পারতাম না, কপালের লেখা কেউ কোনোদিন খণ্ডাইতে পারে না। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না বান্না সারলাম। রান্না বান্না তো দুপুরেই কইরা নিয়েছি, আজকের মেনুতে কি আছিল তোমাদের দেখাইয়া দিলাম। আর এখন এই যে ভাত করছি আর মাছ ভাজা করছিলাম। তো এখনো খাওয়া দাওয়া হইছে না, তো খাওয়া দাওয়া করার আগে এই যে রান্নাঘরটা গুছাই নিতেছি। খাওয়া দাওয়া করার পরে না শরীরটা আর চলে না, সকাল থেকে ফুল এনার্জির সাথে কাজ করলেও বিকেলের পর থেকে না আর দেখবো শরীরটা যেমন চলে না। তখন ঘরের মধ্যেই থাকতে হয়, চারপাশটা একদম বন্ধ থাকে, দম ফুটা লাগে গো। ঘরটা ভীষণ গরম হয়ে থাকে, রাত্রেবেলা ঘুমাইতে গেলে এই পাশ ওই পাশ করতে করতে 4টা, অনেক কিন্তু 4টাও বাইচে জায়গায় ঘুমাইতে ঘুমাইতে এত গরম। তো এই কারণে এই যে রান্না বান্নার সাইডা সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার কইরা নিছিলাম, যাতে এই যে খাওয়া দাওয়া করার পরে 2টা থালই থাকে, এটা দইয়া চটপট কইরা সেটা ফ্রেশ হয়ে যামুগা। আর আজকে অনেকটা ভাত আছিল যেটা জল দিয়ে রাখছি কালকে সকালবেলা, ভাবতেছি শুটকি মাছের ভর্তা কইরা সেটা এই যে একটু পান্তা ভাত খামু। তো চলো এইদিকে এই যে রান্নাঘর মুছা নিয়েছি, এবার ফ্রেশ হয়ে আইছি, একটু স্কিন কেয়ার কইরা সোজা বিছনায় যামু। তো এইটাই আছিল আমার বিকাল থেকে নাইটের রুটিন। সাইদুল মালিক আইডি থেকে একটা দিদিভাই রিকোয়েস্ট করছিল এই ব্লগটা, তো আশা করি দিদিভাই তোমার এই ব্লগটা ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।